হ্যালো স্টুডেন্টস, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। আমাদের যে ম্যারাথন ক্লাস চলছে এটা হচ্ছে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথারের। ঠিক আছে, আমরা আজ 4 নম্বর ক্লাস করব। 3 নম্বর ক্লাসে আমরা 3 নম্বর ক্লাস পর্যন্ত অ্যালকোহল, ফেনল কীভাবে তৈরি করব, ঠিক আছে, তাদের কি কি প্রপার্টিস রয়েছে, তাদের কীভাবে কেমিক্যাল রিয়েকশন করে, কোলবি রিয়েকশান, রাইমার্ট্রিভেন রিয়েকশান, ঠিক আছে, তোমার অক্সিমার্কিউরেশান আর ডিমার্কিউরেশান, ঠিক আছে, এইচবিও, ঠিক আছে, এগুলো সব আমরা দেখেছি। আমরা মোয়া দেখেছি, সোয়া দেখেছি, মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এগুলো সব আমরা দেখেছি, ঠিক আছে, মানে পড়েছি। যারা ক্লাসটা করারই তারা করে নিয়ে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ঠিক আছে। সুতরাং আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত অ্যালকোহলের প্রপার্টি পড়েছি আর হচ্ছে ফেনলের প্রপার্টি। এবার আমরা যেটা করব, ইথার কি রিয়েকশন করে, কীভাবে তার প্রপার্টি আমরা সেটা দেখব, ঠিক আছে। তাহলে সেটা যদি দেখতে হয় তাহলে কি প্রপার্টিজ অফ ইথার, ঠিক আছে, তার মানে মানে ইথারের প্রপার্টিজ বলে জানার আগে তাদের আমাদের প্রিপারেশানটা আগে জানতে হবে, কীভাবে আমরা তৈরি করব, ঠিক আছে। একটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল থেকে যদি আমি জল বের করে দিই তাহলে তার অ্যালকোহল থাকবে না। তাহলে কীভাবে হয় এটা? অ্যাকচুয়ালি দুটো ডাইমার নয়, ঠিক আমি দেখাচ্ছি কীভাবে তৈরি হয়, ঠিক আছে। কি হয় যে তার আগে আমাদেরকে এটা জানার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে 443 কেলভিন যদি টেম্পারেচার হয়, যদি টেম্পারেচার 443 কেলভিন হয়, তাহলে দেন এই ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে সেটা কি হবে, এটা অ্যালকিন তৈরি করবে, অ্যালকিন, যেটা E1 প্রসেসের থ্রুতে যাবে, E1 মেকানিজমের থ্রুতে। আর যদি 413 কেলভিন হয়, পরীক্ষার খাতায় যদি দেখতে পাও, তাহলে সেটা কিন্তু ইথার তৈরি করে, ঠিক আছে, ইথার তৈরি করে। সেটা কোন প্রসেস যায়? SN2 থ্রুতে যায়, ঠিক আছে। আমাদেরকে এই টেম্পারেচারটা মনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, যে এই টেম্পারেচার দিলে আমার ডিহাইড্রেশন তবেই হবে, ঠিক আছে। ডিহাইড্রেশন হলে ইথার তৈরি হবে। ডিহাইড্রেশন হলে দেখো আমি কি কোন জিনিসটা বলতে চাইছি, তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল OH, ঠিক আছে। এখানে যদি আমি এটা প্রোভাইড করি 413 কেলভিন এই টেম্পারেচারটা প্রোভাইড করা হয়, দেন ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে এটা যেটা ফর্ম করবে সেটা হচ্ছে O অ্যান্ড দিস ওয়ান, এটা তৈরি করবে, ঠিক আছে। এর যখন আমি মেকানিজম করব, যখন এর মেকানিজম আমি প্রোভাইড করব, তখন সেক্ষেত্রে যেটা হবে যে তোমার হচ্ছে OH, ঠিক আছে, OHটা কি হবে, কি হয় এটা OH ইন প্রেজেন্স অফ, যখন আমি অ্যাসিড প্রোভাইড করব তাহলে সেক্ষেত্রে এটা কী হবে, প্রোটোনেশন তো হবে, এটা প্রথম এটা প্রোটোনেশন হবে, দেন প্রোটোনেশনের পর এটা কি হবে, তোমার এটা জলটা তাহলে ডিহাইড্রেটেড হয়ে যাবে, তাই তো। জলটা ডিহাইড্রেটেড তখনই হবে, আমি বলছি 413, মানে আমাকে SN2 থ্রুতে প্রসিড করতে হবে। SN2 মেন ফান্ডায় যেটা হচ্ছে যে আমার এই ধরনের এটা কি হচ্ছে, একটা লিভিং গ্রুপ অ্যাপ্রোচ করবে আর একটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার যেটা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আমার তৈরি যাবে O আর এইটা একমাত্র এই ডিহাইড্রেশন প্রসেসটা আমাদেরকে মনে রাখতে হবে অনলি অ্যাপ্লিকেবল ফর সিমেট্রিক্যাল ইথার। সিমেট্রিক্যাল ইথার প্রিপারেশনের সময় আমি একমাত্র এটা ইউজ করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমার, দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে এটা অ্যালকোহল নেওয়া হলো, অ্যালকোহলে কি হচ্ছে অ্যাসিডিফিকেশন করে আমার এখানে কি হচ্ছে একটা লিভিং গ্রুপ, আমার একটা মানে লিভিং গ্রুপ একটা আসছে, মানে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে আর একটা গ্রুপ অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে তৈরি হচ্ছে। এখন আমি যেটা বলছিলাম, যদি আমি টেম্পারেচারকে আমি করে দেই যে 443 কেলভিন, 443 Kelvin in presence of acid, any type of acids,
তাহলে এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে এটা কি হবে, এটা এখানে যেটা হাইড্রোজেনটা রয়েছে এটা কি হবে, এর নিচে অ্যাপ্রোচ করে দিয়ে এটা আমার E1 এলিমিনেশনের থ্রুতে প্রসিড করবে, আর সেটা তখন তৈরি করবে দিস ওয়ান। ঠিক আছে, এই ধরনের এটা E1 আমার এলিমিনেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা খুব মানে একটা ব্যাপার। ঠিক আছে, যে একটা এক্সেপশন কেস, আমাকে একটা টেম্পারেচার মনে রাখতে হচ্ছে, টেম্পারেচার ভ্যারি করার সাথে সাথে আমার প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর। কিন্তু আমি তো ইথার সবসময় যে সিমেট্রিক্যাল হবে এটার কোনো মানে নেই, আমাকে কখনো সিমেট্রিক্যাল ইথার তৈরি করতে হতে পারে, কখনো বা আনসিমেট্রিক্যাল তৈরি করতে হতে পারে। তাহলে আনসিমেট্রিক্যাল আমি ইথার কীভাবে তৈরি করব, তার জন্যই সায়েন্টিস্ট উইলিয়ামসন একটা ইথার সিনথেসিসের প্রসেস দেখিয়েছে। ঠিক আছে, কী নিয়েছে, যে একটা RX একটা নিয়েছে, মানে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়েছে, সেখানে কি নেওয়া হয়েছে আমার একটা মানে RONA মানে R.NA টাইপ যে কোনো একটা সল্ট নিয়েছে, মানে অ্যালকোহলের যে কোনো একটা সল্ট নিয়ে নিয়েছে, সেখানে কি করেছে SN2 প্রসেস করেছে। SN2 প্রসেস করার পর এটা যেটা হয়েছে যে ROR, ঠিক আছে, এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটাতে কিন্তু কোনো, এটা সিমেট্রিক্যাল নয়, এটাও আলাদা এটাও, তাহলে এটা আনসিমেট্রিক্যাল। তাহলে আনসিমেট্রিক্যাল, তাহলে ব্যাপারটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস তখনই প্রসেস হবে যখন হচ্ছে আমার আনসিমেট্রিক্যাল এটা হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি প্রথমত আগে একটা এক্সাম্পল দিই। CH3Cl আমি নিলাম, ঠিক আছে, সেখানে কি করলাম C2H5OH এই অ্যালকোহলটা আমি ইউজ করলাম, এখানে অ্যালকোহল ইউজ করা হলো। তাহলে সেই ক্ষেত্রে আমার কি তৈরি হয়ে যাবে, CH3Cl তো আর হবে না, Cl চলে যাবে, এখানে কি হবে ও C2H5OH তৈরি হয়ে গেল, OH ওভার হবে না, C2H5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে এটা আনসিমেট্রিক্যাল, এটা ইথার তৈরি হলো। এবার ধরো আমার CH3Cl তো ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি ছিল, আমি যদি এটা 2 ডিগ্রি নিই, ইনকেস আমার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নিলাম, আমার তো হতেই পারে এটা CH3ONA, এটা একটা হতে পারে আমার। আমি যদি এটা ইউজ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার এই ধরনের প্রোডাক্টটা আসবে, CCH3 এই ধরনের আমার কি চলে আসবে, এই ধরনের একটা ইথার প্রিপারেট হয়ে যাবে। কিন্তু খুব এক্সেপশন কেস, আমি কখনোই 3 ডিগ্রি হ্যালাইড ইউজ করব না, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ইউজ করব না। যদি ইউজ করে থাকি, ধরো আমি এটা নিলাম, এটা যদি আমি নিয়ে নিই এখানে Cl, তাহলে এটা আর CH3ONA, আমি এটা বলতে চাইছি, যদি আমি এটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমি কখনোই কিন্তু আমি ইথার পাবো না। এখানে কি হয়ে যাবে, এটা আলফা এটা বিটা, ঠিক আছে, আলফা বিটা হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে, এটা হচ্ছে E2 এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তৈরি করে দেবে। ঠিক আছে, এই প্রোডাক্টটা তৈরি করে দেবে, তখন আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেড ইথার আমি পাবো না। তার জন্য আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে উইলিয়ামসন ইথার সিনথেসিসের সময় আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ইউজ করব না। ঠিক আছে, এটা একটা। এবার ধরো আমি যদি বলি, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, যে ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, একটা এক্সাম্পল, আমি A+B আমি ইউজ করলাম, আমি সেখানে PHOCH3 পেলাম। ঠিক আছে, আবার A+B ইউজ করে আমি সেখানে পেয়ে গেলাম এই ধরনের, জাস্ট লাইক দিস, উই জাস্ট গেট দিস OCH3, এটা পেলাম। তাহলে তোমাকে বলতে হবে এক্ষেত্রে A কী হবে আর A+B কী হবে, এক্ষেত্রে A+B কী হবে সেটা জানার আগে, ঠিক আছে, এটা তাহলে আমরা কী করে করব, সেটা জানার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে SN2 যারা দেয় না তারা উইলিয়ামসন ইথার সিনথেসিস দেবে না।
ইথার সিনথেসিস দেবে না, ঠিক আছে, তারা কিন্তু উইলিয়ামসন ইথার সিনথেসিস দেবে না। তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি ধরো এর দুটো চান্স আছে, এখানেও আমি কাটতে পারি এখানেও আমি কাটতে পারি, মানে ক্লিভেজ হতে পারে, ঠিক আছে। কিন্তু ধরো আমি যদি এখানে কাটি, ফার্স্ট অফ অল আমি যদি এখানে কাটি, তাহলে আমি যদি এর দুটো চান্স, আমি যদি ওখানে কাটি তাহলে কি হচ্ছে, এখানে আমি 1 নম্বর দিলাম এটাকে, তাহলে 1 নম্বর রুটে আমি যদি যাই পিএইচ প্লাস তৈরি হচ্ছে আর কি হচ্ছে OCH3 মাইনাস, ঠিক আছে। এটা তো কখনোই পসিবল না, তার থেকে এটা যেটা পসিবল হবে যেটা হচ্ছে PHO মাইনাস আর CH3 প্লাস, ঠিক আছে, কারণ কি এটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যাবে, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড হবে, ঠিক আছে। তাহলে তার জন্য তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই আমাকে হ্যালাইডটা নিতে হবে, ঠিক আছে, আর এটা আমি ফেনল নিয়ে নেবো, তাহলে এটা আমার হয়ে যাবে ফেনল আর এটা হয়ে যাবে CH3Cl, যে কোনো একটা হ্যালাইড, ঠিক আছে। সিমিলারলি আমি যদি এই বন্ডটা ব্রেক করি, এই বন্ডটা কখনো ব্রেক করা পসিবলি না, কারণ কি তোমার এখানে ব্রিজ হেডের মাথায় কার্বোক্যাটায়ন আনস্টেবল, মানে আমি বলতে চাইছি হোয়াট আই এম টু সে এটা হচ্ছে এটা পজিটিভ চার্জ, এটা কখনোই সম্ভব না ব্রিজ হেডে, কখনোই আমার মনে রাখতে ব্রিজ হেডে আমি কখনোই কার্বোক্যাটায়ন পুরো আনস্টেবল, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা ব্রেক করা ছাড়ার কোনো উপায় থাকবে, তাহলে আমার সেক্ষেত্রে কী হয়ে যাবে, এই প্রোডাক্টটা দাঁড়াবে এইভাবে যে এটা ফেনল মানে ওয়েস থাকবে আর সঙ্গে CH3Cl এক্সেট্রা আমি যা নেবো নেব, বুঝা গেল। তাহলে আমি এইভাবে ক্লিভেজে প্রসিড করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি যে ক্লিভেজ অফ CO বন্ড, কোন বন্ডটাকে আমি ব্রেক করব, ঠিক আছে। বন্ড ব্রেক করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে মানে অ্যাসিডগুলো, মিনারেল অ্যাসিডগুলো আমরা ইউজ করব, মানে এইচএক্স আমরা ইউজ করব, ঠিক আছে। এক্স এখানে Cl হতে পারে, Br হতে পারে, F হতে পারে, এনি টাইপ হতে পারে। আমি ধরো R ডট এই ধরনের রয়েছে, আমি এখানে H প্লাস আর এক্স মাইনাস, মানে এটা তো HCl দেই বা যাই দিই, কী করে এখানে করে ও এখানে এটা প্লাস হয়ে যায় আর এখানে কি হয়ে যায় আর ডট, তাই তো, এটা হয় আমার, ঠিক আছে। এবার ধরো আমাকে একটা খুব ভালো জিনিস একটা সবসময় মনে রাখতে হবে যে যদি আর বা আর ডট যে কোনো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা রেজোনেন্স স্টেবিলাইজড 3 ডিগ্রি কার্বন বা স্টেবিল 3 ডিগ্রি মানে রেজোনেন্স স্টেবিলাইজড 1 ডিগ্রি 2 ডিগ্রি या 3 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি হলে SN1 পাথ ফলো করবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যদি আর বা আর ড্যাশ এটা বা এটা যদি আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় বা এনি টাইপ অফ মানে রেজোনেন্স স্টেবিলাইজড বাই সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে, কিন্তু সেটা রেজোনেন্স স্টেবিলাইজড যদি হয় তবেই আমার একমাত্র SN1 এর থ্রুতে প্রসিড করবে, ঠিক আছে। আমি কি বলতে চাইছি এবার বোঝার চেষ্টা করো যে CH3 ও CH3 এটা আমার রয়েছে, আমি এখানে কি ইউজ করলাম HX ইউজ করলাম, সেখানে যদি HX ইউজ করি তাহলে আমাকে দেখতে হবে কোন বন্ডটা ব্রেক করবে। এই বন্ডটা যদি আমি ব্রেক করি এই বন্ডটা, তাহলে ব্রেক করলে আমি কিন্তু এখানে এটা পেয়ে যাব 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন পেয়ে যাব, ঠিক আছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়ে যাব। আর এটা তাহলে এই বন্ডটা তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে CH3OH হয়ে যাবে, ঠিক আছে। এবার এক্স মাইনাসটা এখানে অ্যাটাক করে দেবে, সেটা যদি Cl হয়, আমি যদি Cl মাইনাস এই Cl নিয়েছি তাহলে কি হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে CH3 এখানে কি Cl হয়ে যাবে আর এটা CH3OH হবে। তাহলে বোঝা গেল যে আমি বলছি যে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এই জন্যই আমি এটা ব্রেক করালাম, ঠিক আছে। আর কি প্রসেস গেল, এটা হচ্ছে SN1 এর থ্রুতে গেল, ঠিক আছে, কার্বোক্যাটায়ন ফরমেশন মানে SN1, কি ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি যদি আরেকটা সিম্পল একটা উদাহরণ দিই CH3O C2H5 এটা নিলাম,
এখানে আমি এইচ প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে কে ব্রেক করবে, এক্স মাইনাস আছে, তাহলে কে ব্রেক করবে, এটাও ব্রেক করতে পারে, এটাও ব্রেক করতে পারে। এখন আমাদের যেটা দেখতে হবে যে আমি কোনো 3 ডিগ্রি কার্ভকে এটা বা রেজোনেন্স স্টেবিলাইজ 1 ডিগ্রি পাচ্ছেন, এখানে না আছে রেজোনেন্স, না আছে মানে 3 ডিগ্রি কার্বোগ্রাফ, কিছুই নেই এখানে। তাহলে এটা আমার সিম্পল SN2 ফলো করবে, ঠিক আছে। সিম্পল SN2 ফলো করবে। SN2 মানে কি, যে এক্স মাইনাসটা আমার সেখান দিয়ে অ্যাপ্রোচ হবে যেখানে হচ্ছে লেস ইন্টার, তাহলে লেস ইন্টার দিয়ে যদি অ্যাপ্রোচ হয় তাহলে আমি এই ক্ষেত্রে পেয়ে যাব, এক্ষেত্রে আমি কী পাবো, CH3X পাবো, আর বাকিটা আমার অ্যালকোহল হয়ে যাবে। বোঝা গেল? আমি আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে, আসলে ক্লিয়ার হলো। এবার ধরো অনেক ক্ষেত্রে কি হয় যে আমি ওটা এক্সেস দিলাম, ঠিক আছে, যদি এক্সেস HX দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ROR ড্যাশ, এখানে আমি যদি এক্সেস দিই, এক্সেস HX আমি দেই, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এটাও RX হবে আর এটাও আর ডটটাও RX হবে, রাইট? ঠিক আছে, মানে আমি বলতে চাইছি CH3O C2H5, ঠিক আছে, যদি আমি এক্সেস HX দিই তাহলে এটা আমার হয়ে যাবে CH3X প্লাস হচ্ছে C2H5X। এখন কোনখানে কি আমি কীভাবে মনে রাখবো, কোনটার ক্ষেত্রে এক্সেস দিলে, সবের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে যে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে সেটা লোকালাইজড অর ডিলোকালাইজড, ঠিক আছে। দেখো এটা কিন্তু লোকালাইজড নয়, এটা হচ্ছে এটা কিন্তু লোকালাইজড, ঠিক আছে, এটা লোকা, এটা হচ্ছে লোকালাইজড, ঠিক আছে, মানে একই এখানেই আছে, এর উপরেই আছে, আর কোথাও এসে আর নেই। তাহলে সেক্ষেত্রে লোকালাইজড হলেই একমাত্র এক্স হবে, ঠিক আছে। যদি ডিলোকালাইজড হয়, ধরো আমি যদি এটা নিই CH3, আমি এটা নেই, তোমার মনে হয় 3 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে এই হবে, কিন্তু আমার তো এক্সেস আছে, এক্সেস HX আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 3 ডিগ্রি থাক আর 4 ডিগ্রি থাক, যাই থাক, 4 ডিগ্রি হয় না বললো, তাহলে CH3X কিন্তু হবে, মানে এখানে এক্সেস দিলেই তখন এক্স হবে। আমি এটাও কিন্তু আমার কি রয়েছে, লোকালাইজড রয়েছে, এটা কিন্তু ডিলোকালাইজড হয়নি, আমি দেখাচ্ছি এটা PHO CH3 আছে সাপোজ, এটা কিন্তু এখন ডিলোকালাইজড, ডিলোকা, কেন কি এটা রেজোনেন্সে এখানে টেক পার্ট করে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স যদি আমি HX এক্সেস নিই তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে VHOH আর এটা CH3X। বোঝা গেল? তাহলে আমি লোকালাইজেশন তখনই দেখব যদি মানে ডিলোকালাইজড হলেই আমার একমাত্র একটা অ্যালকোহল আসবে, না হলে সব এক্সেস দিলেই সব হ্যালাইড হয়ে যাবে। দেখো তোমার একটা এক্সাম্পল দেখো, যে ধরো এটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এই কম্পাউন্ডটা ভালো করে দেখো, এটা কোনো একবার নিটে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, এটা একবার দেখো, এটার ক্ষেত্রে তুমি বন্ড ব্রেকের চান্স কোথায় রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু আমাকে কি দেখতে হবে, এখানে কি রয়েছে, এক্সেস অ্যামাউন্ট রয়েছে, শুধু যদি দেওয়া থাকে আমাদেরকে জানতে হবে যে এটা এক্সেস অ্যামাউন্টে রয়েছে, ঠিক আছে। এবার এক্ষেত্রে দেখো এটা কিন্তু এটা ডিলোকালাইজড, লোকাল, এটা ডিলোকালাইজড হলে কিন্তু আমাকে কি করতে হবে, তাহলে এটা দেখতে হবে, তাহলে এটা ডবল বন্ড ক্যারেক্টার করছে, মানে এই ক্ষেত্রে আমার বি হয়ে যাচ্ছে ফেনল আর এ হয়ে যাচ্ছে এটা আই আছে আই, তাহলে এ বি এই দুটো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলেছে অ্যানিসোল ক্লিভেজ উইথ HI গিভেন, যদি আমি অ্যানিসোলের ফর্মুলা জানো, অ্যানিসোল এটা হচ্ছে অ্যানিসোল OCH3, যদি অ্যানিসোল থাকে, অ্যানিসোলে যদি HI দেওয়া হয় তাহলে কিভাবে ব্রেক হবে, ঠিক আছে। দেখো এখানে আর বলার কিছু নেই, অ্যানিসোল মানে কি, এটা ডিলোকা মানেই আমাকে দেখতে হবে কোনটাতে হচ্ছে, এটা ফেনল আর এটা কি হচ্ছে CH3I, সিম্পল একদম।
ঠিক আছে, কোশ্চেনের কোনো জায়গায় নেই। আচ্ছা, এখানে করতে বলেছে যে মেজর প্রোডাক্ট সিডি ফলোইং রিয়াকশন কোনটা এক্সেস এইচআই দেওয়া আছে মেজর প্রোডাক্ট। দেখো এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে, তুমি হচ্ছে এক্সেস এইচআই দিয়েছো, এখানে 3 ডিগ্রি রয়েছে কিন্তু এটা লোকালাইজড নয়, এটা লোকালাইজড, ঠিক আছে, ডিলোকালাইজড নয়। তাহলে ডিলোকালাইজড যেখানে হচ্ছে না, দুটোই আমার তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে বলে এটা আবার ওএইচ, মানে এটা এক্স দিয়ে দিলে, মানে এটা আই করে দিলে আর এটা তুমি ওএইচ রেখে দিলে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এক্ষেত্রে দুটো প্রোডাক্টই তোমার CH2 এক্স মানে আই হবে এখানে, আর হচ্ছে কি হচ্ছে 3 ডিগ্রি একটা তোমার কি তৈরি হয়ে যাবে, এক্স তৈরি মানে আই তৈরি হবে, ঠিক আছে। ঠিক, এইভাবে তোমার এর তৈরি হবে। নেক্সট, এবার হিটিং দ্য বেঞ্জাইল মিথাইল ইথার, ফিনাইল মিথাইল ইথার, দ্য হিটিং অফ ফিনাইল মিথাইল ইথার, কি হচ্ছে, ফিনাইল মিথাইল ইথার যদি হিটিং করা হয়, ফিনাইল মিথাইল ইথার কি, ফিনাইল মিথাইল ইথার মানে অ্যানিসোল, নামটা মনে রাখবে, ফিনাইল মিথাইল ইথার, এতে যদি এইচআই দেওয়া হয়, বলেই ছিল এটা ভাঙবে, ফেনল আর কি তৈরি হবে, CH3I তৈরি হবে। দেখো কোনটা তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে। নেক্সট, আচ্ছা কি বলেছে এখান কি হচ্ছে, এটা অ্যালকোহল দেওয়া রয়েছে, সোডিয়াম অ্যালকোক্সাইড দিয়ে দিয়েছে, ঠিক হয়েছে, এবার আয়োডাইড দেওয়া হচ্ছে, এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা কি রিয়াকশন, কিন্তু ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিস আনসিমেট্রিক্যাল, তাই তো, অ্যালকোহল। আচ্ছা কি বলেছে, এটাতে কি এইচবি আর H2 দিয়েছো, তাহলে এটা অ্যান্টিমার, তাই তো, অ্যান্টিমার হলে এটা 1 2 3 1 2 3, এখানে হচ্ছে বিআর, তাই তো, 1 2 3 4 3 4, হ্যাঁ এখানে বিআর, ঠিক আছে, এটা বিআর, এটা দিয়েছো, এই ওয়াই তাহলে এটা, এবার এখানে NaONA তুমি দিয়েছো মানে হ্যালাইড, যেমন উইলিয়ামসন সিনথেসিস, তাহলে কি হয়ে যাবে, C2H5O, আর এখানে থাকবে CH2 1 2 3 4 CH2 CH3, this is the product, মানে এটা 1 2 3 মানে এটা, না এটা না, এটা দাঁড়িয়ে আছে, রাইট। নেক্সট, among the following sets the reaction which one produce the anisole, এক্ষুনি বললাম যে ফেনল আর CH3Cl in presence of NaOH, ফেনল প্রথমে সল্ট হয়ে যাবে, ONH বেঞ্জয়েট হয়ে যাবে। আচ্ছা নেক্সট, আচ্ছা among the following which will produce the methyl alcohol treatment with not concentrated, মানে ডাইলুট এনে আছে, মানে এক্সেস নেওয়া না, কোনটা তাহলে আমার মিথাইল অ্যালকোহল মানে CH3OH মিথানল তৈরি করবে। তাহলে মিথানল তৈরি করতে হলে দেখো কোনটা ব্রেক করবে, যদি তুমি ডাইলুট নিয়েছো, এক্ষেত্রে সবই ডাইলুট নিয়েছো, ডাইলুট এইচআই, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো দেখো এখানে 3 ডিগ্রিও নেই আর কোনো রেজোন্যান্স স্টেবিলাইজডও নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার লেস ইন্টারসাইডতে মানে SN2 ফলো করবে, তাহলে লেস ইন্টারসাইডতে, এক্ষেত্রে কিন্তু আমার CH3I তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে না, মানে মিথানল তৈরি হচ্ছে না। এটার ক্ষেত্রে দেখো আমার তো এটা 3 ডিগ্রি না, 2 ডিগ্রি, 2 ডিগ্রি কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজড নয়, তাহলে আমার কিন্তু লেস ইন্টারসাইড থেকেই অ্যাটাক হবে, তাহলে এই ক্ষেত্রেও আমি পেয়ে যাচ্ছি CH3I, এই বন্ডটা ব্রেক করবে।
আচ্ছা, এখানে দেখো, এখানে তুমি পেয়ে যাচ্ছ 3 ডিগ্রি কার্বোকেটায়ন। 3 ডিগ্রি কার্বোকেটায়ন পেয়ে গেলে কিন্তু এই বন্ডটাই ব্রেক হবে। এই ক্ষেত্রে যেটা তৈরি হবে CH3 এটা হয়ে যাবে তোমার আই, আর এখান থেকে হয়ে যাবে CH3, মানে আমি এখান থেকে মিথানলটা পেয়ে গেলাম। তাহলে এটা আমার আনসার। নেক্সট, এখানে আমি HI নিয়েছি, তাহলে এটাও ভাঙতে পারে, এটাও ভাঙতে পারে, কিন্তু দেখো এক্ষেত্রে আমার এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, তাহলে লেস ইনার সাইড থেকে SN2 হবে। তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে CH2CH3 I, আর হচ্ছে এক্ষেত্রে আমার হয়ে যাবে CH3CH3 CH2OH। বুঝা গেল? এইভাবে হবে। আর এটা এইভাবে হলে এটা কিন্তু আমার 2 ডিগ্রি, লেস ইনার সাইড থেকে এখানে এটা হবে SN2 হবে। লেস ইনার সাইড CH3I CH2 এখানে কিন্তু OH হবে, এটা একটা হবে, ঠিক আছে। Next, which one is formed when sodium phenoxide is heated with the ethyl iodide? মানে সোডিয়াম ফেনক্সাইড ONA কি হচ্ছে, হিট করা হচ্ছে উইথ ইথাইল C2H5I, কিছুই না, সিম্পল এটা তৈরি হয়ে যাবে ও C2H5। এটা কি বলা হয়? এটাকে বলা হয় ফেনিডল। ফেনিডল বোঝা গেল? তাহলে এটা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ইথার তৈরি হয়, ইথারের রিঅ্যাকশন কি, ঠিক আছে, কিভাবে উইলিয়ামসন সিনথেসিস কাজ করে, কোথায় বন্ড ব্রেক করব, কোথায় আমরা কি করব লোকালাইজড হয়ে গেছে বা ডিলোকালাইজড হয়েছে দেখব, তবেই আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড comment me. Thank you.